হ্যালো এভরিওয়ান, কোনো ভূমিকা না দিয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে যে পে স্কেল নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল, সে বৈঠকের পরে কি আমরা জানতে পেরেছি। সেখানে কি পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো তারিখ ফাঁস হয়েছে? অবসরের বয়স 62 বছর নিয়ে কোনো আপডেট পাওয়া গেছে, নাকি পে স্কেল কোন অর্থ বছরে এবং কিভাবে বাস্তবায়ন হবে তার রোড ম্যাপ পাওয়া গিয়েছে? এই সকল কিছুর অ্যান্সার পাবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো কার্ড রয়েছে। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রায় 70 ভাগ মানুষ যারা আমার ভিডিও দেখে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনার সাবস্ক্রাইব করতে কোনো অর্থের প্রয়োজন হয় না। আপনি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকি এবং পে স্কেলের আপডেট যখনই পাই তখনই আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, আমার অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায়। আমার একটা এডিটর রয়েছে, একজন থাম্বনেল এডিট করে দেয়, সকল কিছু মিলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু দিন শেষে যখন দেখি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাহলে কিন্তু সকল কষ্ট দূর হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। তিনি চাইলে পে স্কেল খুব তাড়াতাড়ি এই অর্থ বছরেও বাস্তবায়ন হতে পারবে। তাই সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং জেনে নিই আজকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ভিতরে পে স্কেল নিয়ে আপডেটে কি কি আমরা নিউজ জানতে পেরেছি। তাহলে চলুন আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা প্রথমে জেনে নিব বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বৈঠকের মূল সিদ্ধান্ত কি কি এসেছে। বৈঠকের মূল সিদ্ধান্ত এসেছে পে স্কেলের প্রস্তাব এখনই সরকারের সরাসরি বাস্তবায়ন করা হচ্ছে না। আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনকৃত যে জাতীয় বেতন কমিশন 2025 ছিল, তার কিন্তু চূড়ান্ত রিপোর্ট আমরা 2026 সালে 21 জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্পিত করা হয়েছিল। তখন আমরা জানতে পেরেছিলাম যে পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে চলেছে, কিন্তু আমাদের আশাই সেগুলো বালি হয়েছে। আমাদেরকে ধোঁকা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আশা দেখিয়ে চলে গিয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পে স্কেলটি বাস্তবায়ন হবে। আমরা কিন্তু এখনো পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো কিছুই জানতে পারিনি। যখনই কোনো পে স্কেল নিয়ে আপডেট পাই সেটা দেখা যায়, বলা হয় যে পে স্কেল বাস্তবায়ন কখন হতে পারবে বা কখন হবে, এটি নিয়ে কোনো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। তেমনই হয়েছে আজকে কিন্তু এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে পে স্কেল কবে বাস্তবায়ন হতে পারে, অবসরের বয়স বাড়বে কিনা, সরকারি চাকরিজীবীরা ধাপে ধাপে বাস্তবায়ন হবে কি হবে না পে স্কেল, এমন কোনো নিউজই পাওয়া যায়নি। তারা শুধু বলেছেন যে পে স্কেলটি বাস্তবায়ন করবে অবশ্যই নির্বাচিত সরকার, কিন্তু তার জন্য তারা একটি কমিটি গঠন করা হয়েছে সচিবদের নিয়ে। সেই কমিটিতে পর্যালোচনা হবে এবং এভাবেই কিন্তু পে স্কেল আস্তে আস্তে তারা সচিব কমিটি থেকে যখনই চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হবে সেই রিপোর্ট মাফিক কিন্তু নতুন নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে আগাবে। তাহলে চলুন আর কি কি বলেছে আমরা একটু জেনে নিই। আগে বিষয়টি যেটা বলেছেন আমাদের অর্থ উপদেষ্টা, তিনি বলেছেন আগে বিষয়টি সচিব পর্যায়ের কমিটি নিয়ে পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে রিপোর্ট জমা দিলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজকের বৈঠকের পর কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তার মানে বুঝতে পারলেন যে সচিব পর্যায়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির কার্যক্রম যাতে ভালোভাবে চালানো হয় এবং সেটা যেন তাড়াতাড়ি চলে, এই নিয়ে কিন্তু আজকের আপডেটটি হয়েছে। এখানে কিন্তু কোনো মেজর আপডেট পাওয়া যায়নি। আর কি কি বিষয় রয়েছে আমরা একটু জেনে নিই। কি বলেছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন আজকে তিনি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে জানিয়েছেন যেসব বিষয়গুলো সেগুলো একটু জেনে নিব। তিনি জানিয়েছেন সচিব কমিটির বিস্তারিত যাচাই বাছাই করবে, রিপোর্ট জমা দেওয়ার পর সরকার বাস্তবায়ন বা সংশোধন বিষয়ে সিদ্ধান্ত নিবে। অর্থাৎ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের অনুমোদন কিন্তু নতুন নির্বাচিত সরকার দেয়নি। তার মানে আমরা স্পষ্টভাবে এখানে বুঝে গেলাম যে তারা যে নতুন কমিটি গঠন করবে, সচিব গঠন অলরেডি হয়ে গেছে, যে নতুন কমিটি গঠন হয়ে গিয়েছে সচিবদের নিয়ে, তারা কার্যক্রম দ্রুত চালিয়ে যাবে এবং তারা একটি চূড়ান্ত রিপোর্ট দিবে। সেই চূড়ান্ত রিপোর্ট নিয়ে নতুন সরকার কার্যক্রম চালাবে এবং তারপরে এরা কিভাবে বাস্তবায়ন হবে সেই সচিব কমিটির রিপোর্টে বলে দেওয়া হবে যে কিভাবে বাস্তবায়ন হবে। এই সচিব কমিটি কিভাবে কাজ করছে, প্রত্যেকদিন কি কি আপডেট পাওয়া যাচ্ছে, এই সকল আপডেট পেতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাই বলবো সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা আইকনটি রয়েছে সেটি টিপে দিবেন। তাহলে প্রত্যেক দিনে পে স্কেল রিলেটেড যখনই কোনো এক্সক্লুসিভ আপডেট চলে যাবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সবার আগে। তাই বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে হচ্ছে বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন, তবু একটু জানিয়ে দিই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী আমাদের অর্থমন্ত্রী, উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব, উপস্থিত ছিলেন অর্থ সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিং দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে ব্রিফিং কিন্তু এটাই দেওয়া হয়েছে যে নতুন নির্বাচিত সরকার সচিব কমিটির দিকে তাকিয়ে রয়েছে। তারা পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি নিয়ে তারা পর্যালোচনা করবে, কোনটা এবং কিভাবে বাস্তবায়ন হবে সচিব কমিটি থেকেই চূড়ান্ত হবে। তারা চূড়ান্ত রিপোর্টটি দিবে নতুন সরকারের কাছে, সরকার সেটি দিয়ে বাস্তবায়নের দিকে আগাবে। তার মানে আমরা আজকে এই আপডেটটুকুই পেয়েছি। তারপরে আমরা জেনে নিব যে আর কি কি রয়েছে।
পর্যালোচনা কমিটি সম্পর্কে যেটা আপনারা জানতে চেয়েছেন যে পর্যালোচনা কমিটিতে কারা কারা রয়েছে এবং কিভাবে আগাচ্ছে কাজ। এখানে বলি 9 সদস্যের একটি সচিব কমিটি ইতিমধ্যে গঠন করে দেওয়া হয়েছে। তারা 3টি রিপোর্ট পর্যালোচনা করবে। আপনারা জানেন যে যখনই আমাদের চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছিল জাতীয় বেতন কমিশন কর্তৃক, সেখানে কিন্তু 3টি রিপোর্ট দেওয়া হয়েছিল। একটি জাতীয় বেতন কমিশন 2025 যারা সরকারি চাকরিজীবীদের জন্য, আরেকটি রয়েছে জুডিশিয়াল পে সার্ভিস, যেখানে জুডিশিয়াল সার্ভিসে যারা রয়েছেন তাদের জন্য, এবং আরেকটি হচ্ছে সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনীদের জন্য, অর্থাৎ যারা যে সকল বাহিনীতে কর্মরত সৈনিক সহ বিভিন্ন মানুষ রয়েছেন যারা সরকারিভাবে কার্যক্রম চালিয়ে থাকেন, তাদের এই 3টি পে কমিশনের রিপোর্ট এক জায়গায় করে কিভাবে বাস্তবায়ন করা যাবে সে নিয়ে কিন্তু কাজ করবে সচিব কমিটি। রাজনৈতিক পরিবর্তনের কারণে কাজ শুরু হয়নি, তবে এখন শুরু হবে। তার মানে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন নতুন নির্বাচিত সরকার এখন থেকে পে স্কেল নিয়ে কার্যক্রম শুরু করতে চলেছে। এর আগে নতুন অন্তর্বর্তীকালীন সরকার কাজটুকু যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে কিন্তু কোনো কাজ আগায়নি, এখন থেকে আগানো শুরু হবে। এটাই হচ্ছে আজকের আপডেট। পরবর্তীতে কি হতে পারে একটু আমরা জেনে নিই। শেষ পর্যায়ে এসে প্রথমে কমিটির হাতে রিপোর্টটি জমা হবে, এরপর সরকার সিদ্ধান্ত নিতে পারে আংশিক বাস্তবায়ন, ধাপে ধাপে বাস্তবায়ন বা কিছু সংশোধন করে বাস্তবায়ন। অতীতে অভিজ্ঞতা দেখা গেছে সব সুপারিশ একসাথে বাস্তবায়ন হয় না। সেটা আপনাদেরকে আগে ভিডিওতে জানিয়েছি যে 2015 সালের যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে 19-20 করেই কিন্তু বাস্তবায়ন করা হয়েছিল। সেখানে যদি আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই তাহলে সর্বনিম্ন বেতন রাখা হয়েছিল 8,000 টাকা এবং সর্বোচ্চ বেতনের কথা বলা হয়েছিল 80,000 টাকা 1:10 অনুপাতে। পরে সেটি একটু টুইক করে বা একটু আলাদা করে আমাদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা বাস্তবায়ন করা হয়। অন্যদিকে 80,000 টাকা থেকে 2,000 টাকা কমে 78,000 টাকা অষ্টম পে স্কেলের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 19-20 তফাৎ রয়েছে। এমনই তফাৎ থাকতে চলেছে নতুন আমাদের যে নতুন বেতন স্কেল আসবে, অর্থাৎ নবম পে স্কেলে এরা 19-20 পার্থক্য থাকতে চলেছে। আবার সারসংক্ষেপ জেনে নিব ভিডিওটির। আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বড় অগ্রগতি হয়েছে। পে স্কেল বাস্তবায়নের আগে বিস্তারিত পর্যালোচনা করে তারপরে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এটা আমরা আজকে জানতে পেরেছি। তার মানে আজকে মেজর অর্থাৎ খুব বড় কোনো আপডেট আমরা পেলাম না। আজকে শুধু জানতে পারলাম পে স্কেলের কার্যক্রম অফিসিয়ালি আজকে থেকে সরকার শুরু করার নির্দেশ দিয়েছেন। আস্তে আস্তে সচিব কমিটি কার্যক্রম শুরু করবে, তারা তাদের আপডেট পাওয়া যাবে প্রত্যেকদিন। সেই আপডেট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে অপেক্ষা করে থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।